حبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله وصف كل شيء جس پر میں بولی اس دل تا دل نہیں آئے جس دل میں اللہ نہیں. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. ترسل لا إله إلا الله محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী খাদিমপাড়া আল মুহি ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবকে অলঙ্কৃত করেছেন শেখে নবীগঞ্জের সুনামধন্য দামান হযরত আল্লাম হযরত মাওলানা হাফিজ জানুল আবেদিন সাহেব। উপস্থিত রয়েছেন জামিয়া দারুল কুরআন মাদ্রাসার সিনিয়র মুফতি হযরত আল্লাম হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব। উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আজকের এই মুবারক মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগ দান করেছেন, এই জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে সবাই আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটা সব মানুষই নামাজের মধ্যে তেলাওয়াত করে। এখানে কোনো দলাদলি নাই, সব দলে একমত এই আয়াতের বেলায়। এই আয়াতে বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। বান্দা যখন এই আয়াতে নামাজের মধ্যে বলে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে আমার বান্দা বান্দিরা, সঠিকভাবে যদি 5 বেলা নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম মরতে দেরি হবে, কবর তোমার জন্য জান্নাতের বাগান হতে 1 সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্যই ভাইয়েরা, আসুন যারা আল্লাহ বলা, তাদের অন্তরে এই ভয় আছে যে একদিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে তামাম জিন্দেগির হিসাব দিতে হবে। এই মানুষগুলা কখনো গুনার কাম করে না, গুনার কাম করার সাহস করতে পারে না। লক্ষ্য করে দেখেন, এখানে আমরা বলেছি আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, জান্নাতের পথ দেখাও। তো এই থেকেই বোঝা যায় দুনিয়ার সমস্ত মানুষের একটা স্থায়ী ঠিকানা, যে ঠিকানার নাম জান্নাত। তো এই থেকে আরেকটা জিনিস বোঝা যায়, আমরা আসলে এই দুনিয়াতে কেউ ছিলাম না, এখন আসলে ভবিষ্যতে থাকবো না। এটি হলো আমাদের নিয়ম। আসার বেলায় অনেক সিরিয়াল থাকে, কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ যে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছি, ওনাকেও আবার জান্নাতে পৌঁছে দেব। কাজে তোমরা আমি আল্লাহর কাছে জান্নাতের পথ চাও। তো বান্দা যখন আল্লাহর কাছে জান্নাতের পথ চাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সন্ধান দিলাম 7টা জিনিসের মাধ্যমে তোমরা জান্নাতে পৌঁছিতে পারবে। 7টা জিনিসের অন্বেষণের মাধ্যমেই তোমাদের ঠিকানা হবে জান্নাত। এখন আসুন, দুনিয়ার সব মানুষ জান্নাত চায়, এই দুনিয়ায় কেউ থাকবে না। এই বিল্ডিং, এই টাকা পয়সা, ধন সম্পদ, কোনো কিছু আপনার সঙ্গে কবরে যাবে না। লক্ষ্য করে দেখেন, এই কবর জগৎ থেকেই আপনার প্রথম স্টেশন শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যখন থেকে মরে তখন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। তো কবর হলো কিয়ামতের প্রথম গাঁথি, হাসরের ময়দান হলো কিয়ামতের মাঠের ভয়াবহ পরিস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার গোলামি আদায় করে যেতে পারে, 24টি ঘন্টা যারা দুনিয়ার সমস্ত ভোগ বিলাস ছাড়িয়া, আরাম আয়েশ ছাড়িয়া, বাড়িঘর ছাড়িয়া যারা আমার ওয়াজ এবং তাফসীরুল কুরআন মাহফিলে অংশগ্রহণ করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ বলবেন, যাও তোমরা যেহেতু তাফসীরুল কুরআন মাহফিলে সহযোগিতা করেছ, উপস্থিত হয়েছ, এই কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন,
সাহাবায়ে কেরাম দুনিয়া চান নাই, আখিরাত চেয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওগো নবীজি, এই দুনিয়াতে আপনি চিরকাল থাকবেন না, থাকার জন্যই পাঠাই নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি দুনিয়ার বাদশাহী হচ্ছে আল্লাহ, আপনি গোলামিও চান। আল্লাহর নবী বলেন, ও আমার পরওয়ারদিগার, আমি দুনিয়ার বাদশাহীও চাই না, রাজা বাদশাহ সোনার আমি বিশ্বনবী চাই না, আমি গোলামিও চাই, গোলাম হয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ ঘোষণা দিলাম, গোলাম হয়ে যদি আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ জান্নাতের সর্বোচ্চ আসন আপনার নবীকে আমি আল্লাহ দান করব। একটু সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে আল্লাহ পরকাল চেয়েছেন, দুনিয়াকে লাথি মেরে দিয়েছেন, দুনিয়ার কোন ধন সম্পদ চান নাই। সব সময় সাহাবায়ে কেরাম কান্দে, গুনাহ করেছে, অন্যায় করে ফেলেছে, এমনি জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে। কারণ দুনিয়ার বুক মেলা চায় না, পরকালের জান্নাতের নিয়ামত তারা চায়। লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর সাহাবী যার নাম আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা, আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করেছেন, কাফিরদের বেলায় একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। এই সিদ্ধান্তটা কারো কাছে পাস না করার জন্য নবী ঘোষণা দিয়েছেন। কিন্তু আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা কাফিরদের কাছে যখন গেল, এমনি কাফিররা বলে, ও আবুল বাবা, আমাদের বেলায় আল্লাহ নবী কি সিদ্ধান্ত নিয়েছেন? আবুল বাবা জবান দ্বারা কিছু বলে না, কিন্তু হাত দ্বারা ইশারা দিয়েছে, আল্লাহ নবী তোমাদের বেলায় জবাই করার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু এই কথাই বলেছেন, বলার সাথে সাথে আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আর করে দেয় না, আর পারার করে না, আর তারা খায় না। এমনি দেখা যায় একটা পিলারের সঙ্গে নিজেকে বাঁধিয়ে নিয়েছে, ওই পিলারের সঙ্গে বাঁধিয়া চোখের পানি পালাইয়া কান্দে আর বলে, প্রভু আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি অন্যায় করে ফেলেছি, অপাপ করে ফেলেছি, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে আর কেউ হইতে পারে না। আল্লাহ তুমি যদি তোমার বান্দা আবুল বাবাকে যদি মাফ করে না দাও, এই আবুল বাবা তার দরবারে যাবে, কোথায় যাবে? এইভাবে যখন আবুল বাবা নিজেকে বাঁধিয়া চোখের পরে পড়াইয়া কান্দন শুরু করে দিয়েছে, এমন ভাবে কান্দে, রাত্রে কান্দে, দিনে কান্দে। লক্ষ্য করে দেখেন ভাইয়েরা, আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা খানা খায় না, পারাহার করে না, শুধু কান্দে আর কান্দে। কেন কান্দে? আল্লাহ গুনার কারণে তো জাহান্নামী হয়ে যাব, জাহান্নামের আগুন বরদাস্ত করে যাবে না। আল্লাহ জান্নাত চাই, যেই জান্নাতের জন্য তোমার কাছে আমরা দোয়া করি নামাজের মাধ্যমে, আল্লাহ ওই জান্নাত চাই। এখন গুনাহ করেছি, অন্যায় হয়ে গেছে, আমরা জাহান্নামী হয়ে যাব। এই কারণে আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি পড়ায় যখন কান্দন শুরু করে দিয়েছেন, সার চিৎকারের আওয়াজের কারণে সাহাবায়ে কেরাম ঘুমাইতে পারে না, সাহাবায়ে কেরাম আর ঘুমায় না। এমনি সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার আবুল বাবার কান্দনের কারণে আমাদের ঘুম হয় না, আমাদের বড় কষ্ট হয়ে গো নবীজি। ওগো নবীজি, আপনি কি পারেন না আপনার আবুল বাবার বেলায় আপনি দরখাস্ত করতে? আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনারা তোমারে সুপারিশ করে মহান আল্লাহ আবুল বাবার জীবনের গুনাহ তো মাফ করে দিতে পারেন। এবার আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আবু